কচুটা এক প্রকার যুদ্ধ করেই কিনেছিলাম। যে মামা কচু বিক্রি করে উনি দুপুরে খেতে গিয়েছিলেন, তাই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। পাশের এক দোকানদার মামাকে অনেকটা রিকোয়েস্ট করার পর কচুটা বের করে দিয়েছিলেন। আমি কচুটা কিনেছিলাম 50 টাকা দিয়ে। এদিকে আমি কচু কাটছিলাম আর আমার বোন পাশ থেকে বলছিল সবজি কাটলে নাকি আমাকে অনেক সুন্দর লাগে। দেখেন কীরকম সে আমাকে গ্যাস দিচ্ছে, যেন সে এভাবে গ্যাস দিয়ে আমাকে কাজ করিয়ে নিতে পারে। কি ট্যালেন্ট তার! সে আরও বলছিল প্রিয় মানুষের জন্য কাজ করলে সেটাকে কাজের লোক বলে না। কাজ করো আর আমাদের জন্য ভালো ভালো রান্না করো। সো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমার তো আর রান্না একদমই ভালো লাগে না, এক প্রকার রান্না করতে ইচ্ছেই করে না। তবুও খেয়ে পড়ে বাঁচতে হয় বিধায় রান্না করি, না হলে আমি কখনোই রান্না করতাম না। এই তো কথা বলতে বলতে আমি কচুটাকে ভালোভাবে কেটে নিয়েছিলাম। এখন এটাকে আমি হালকা একটু সিদ্ধ করে নিব, গ্রামের ভাষায় যেটাকে বলে ভাপ দেওয়া। কচুগুলো ভাপ দিয়ে নিলে আমার কাছে মনে হয় এটা একটু বেশি টেস্ট হয়। আর আমি একদমই পারফেক্ট রাঁধুনি না, তবে যতটুকু পারি খেয়ে পড়ে চলার মতো। আমার কাছে মনে হয় ইলিশের সাথে কচুটা একদমই পারফেক্ট। ইলিশ দিয়ে কচু রান্না করলে সেটা আমার কাছে অনেক টেস্ট লাগে। আমার মতো কে কে ইলিশ দিয়ে কচু রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন, মানুষ রান্নাঘরে সবজি কাটাকাটি করে আর আমি দেখেন দোকানে বসে সবজি কাটছিলাম। কারণ আমার কাছে রান্নাঘরে বসে সবজি কাটলে কেমন একটা অসহ্য লাগে, কারণ আমার রান্নাঘরে একা একদমই ভালো লাগে না। দোকানে বসে সবজি কাটি বলে আশা বলে পারলে তুমি দোকানে চুলাটা সহ নিয়ে আসো, তোমার জন্য মনে হয় এটাই বেটার হবে। আসলে দোকানে চুলাটাকে এনে রান্না করার মতো কোনো অপশন নেই। কারণ দোকানের যে প্রোডাক্টগুলো আছে রান্না করলে রান্নার যে উপরের ঝাঁজটা সেটা গিয়ে প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যাবে। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ও সবজি কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পরে এখানে আমি যে মাছগুলো কষিয়ে নিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু রান্নাঘরে বেশি একটা সময় থাকি না। মাছগুলো অ্যাড করার পরে আমি চলে গিয়েছিলাম দোকানে। আমি সব সময় এই কাজটা করি কারণ রান্নাঘরে প্রচুর গরম থাকে, তাই এখানে আমি বেশি একটা সময় থাকি না। রান্নাটা বসিয়ে তারপর আমি দোকানে চলে যাই। তো দোকান থেকে এসে দেখি আমার রান্নাটা হয়ে গেছে, আমরা এখন খেয়ে নিব। তারপর আমরা এখানে খেতে বসেছি আর দেখেন আশা ভিডিও করছে আর বলছে দাঁড়াও তোমার অডিয়েন্সদেরকে বলে দিচ্ছি তুমি বড় মাছের পিসটা নিয়েছো আর আমাকে ছোটটা দিয়েছো। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তবে একটা জিনিস, ছোট বাচ্চাদের মতো কিন্তু আমাদেরও ঝগড়া লেগে যায় মাঝে মধ্যে। অনেকেই মনে করে আমাদের মধ্যে প্রচুর মিল, আসলে মিল ঠিক আছে কিন্তু ঝগড়াটাও কিন্তু প্রচুর হয়। তো আমার রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।